এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। তো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো মেয়েকে স্কুলে নিয়ে যাব। এই যে গতকাল ব্যাগ এখানে গুছিয়ে রেখেছি, সব কিছু রেডি। মেয়েকে তুলবো, ওকে ওর কাজ করাবো, দিয়ে দেখি কোনো কিছু কাটাকাটি করব। এখন সকালবেলা বেকার বেশি কথা বলে আর লাভ নেই বেকার। তো চলো, আবার কখন আসবো তোমাদের সাথে কথা বলবো আমি নিজেও জানি না। তো টাইম পেলে অবশ্যই আসবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সারাদিন আমার সাথে থেকো। তো ছাদে উঠে তো আমি অবাক যে এ কি, মানে জাস্ট অবস্থা দেখো, কুয়াশা। আর আমি তোমাদেরকে এখন টাইমটা বলছি, এখন বাজছে কিন্তু 8:30। তো 8:30তেই কুয়াশা দেখো। আর এইরকম কুয়াশা ছিল তোমার 10টা কি 11টা পর্যন্ত। 11টার পরে তোমার একটুখানি রোদ দিয়েছে। তো তার মধ্যে আমি কেচেছি আমি অনেকক্ষণ। তখন সে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করি প্রথম, তখনই আমি কেচেছি। তখন বাজছে তোমার 6:45, তখনই কেচেছিলাম। কিন্তু তারপরে আর ছাদে উঠে আমার মেলার সময় থাকেনি, কারণ সঙ্গে সঙ্গে মেয়ে উঠে গিয়েছিলো। এবার তারপরে মেয়ের যা কাজ থাকে আর কি, তো জানোই। তারপর তাকে পড়ানো খাওয়াতে আমার দেরি হয়ে গেছে। তো মেয়ে তো অস্থির স্কুল যাওয়ার জন্য। আমার মেয়ে 1000টা বদগুণের মধ্যে এই একটা গুণ আছে যে স্কুলে যেতে বুঝে। আমি যদি আমার কাজের তাড়াতে যদি বলি যে না আজকে নিয়ে যেতে পারবো না, ও বলে যে আমি স্কুলে যাব। তো ওই জন্যে হাজারো কষ্ট হলে আর কি, হাজারো কষ্ট হলে আমি আর কি নিয়ে যাই ওকে স্কুলটাতে। আর সকালবেলায় তো জানো ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকা কতটা লেট হয় ছোটোবেলার দিনে আর কি। তো যাই হোক, ওকে আমি স্কুল নিয়ে যাওয়ার জন্য আমি সত্যিকারের আমি নিচে ছিলাম। আমি কিন্তু এতক্ষণ জানিই না যে ছাদে এতটা কুয়াশা আর কি। নিচে আমি একটুকুনো বুঝতে পারিনি, না আমি ছাদ উঠবো, না আমি এই দৃশ্য দেখবো। এই দৃশ্য দেখে আমি সত্যিকারের অবাক যে 8:30টার সময় এত কুয়াশা। আমাদের সামনে একটা পুকুর আছে, পুকুরটাকে দেখা যায়নি, কিছুই দেখা যায় না। কুয়াশার পরিমাণটা এত আর কি। তো তার মধ্যে আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে। তো স্নান করে এসেছি, মেয়ে স্কুলে যাবে। আর স্নান করে পুজো করে গেলে তবে যে একটুটাও একটু কাজটা এগিয়ে রাখি, যেমন সবজিগুলো কেটে রাখি যাতে সে তোমার রান্নাটা করতে পারে। তো যাই হোক, কাঁচা তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন এই স্নান করে মেয়েকে এসেছি, করে পুজো করে নিচে যাবো। তো এই কুয়াশা দেখে আমি ভাবছি যে মেয়েকে স্কুলে নিয়ে যাবো না। এই কুয়াশাতে বের করা সত্যিকারের একটা প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আর কি। তো আলটিমেটলি আমি গেলাম আর কি, কারণ মেয়ে প্রচুর পরিমাণে বায়না করছিলো যে আমি স্কুলে যাবো। কারণ আমি শীত পড়তে আমি একটু মনে হয় 3 থেকে 4 মাস আমি স্কুলে নিয়ে যাইনি। সরি 3-4 মাস হবে না, তোমার কার্তিক মাস থেকে হ্যাঁ 2 মাস 2.5 মাস তো বটে আমি ওকে স্কুলে নিয়ে যাই না, এই ঠান্ডাটার জন্য আর এই কাজের তাড়াহুড়োটা। কিন্তু ওই একদিন বললো যে আমি স্কুলে যাবো, অনেকদিন যাইনি। তো যাই হোক, চলো আগে তোমার মেলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এখন হাতে একদমই টাইম নেই, খুব তাড়ার মধ্যে আছে। ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো জানোই তোমরা কী করতে হবে, অবশ্যই একটা লাইক করো, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আর তোমাদেরকে দেখিয়ে দিই। থাকো এখানটা করে কিন্তু একটা পুকুর আছে, দেখা যায় না। তোমাদেরকে আমি একটু আগে বললাম না, ঠিক যে জায়গাটা জুম করেছে ওই জায়গাটাতেই কিন্তু পুকুর আছে। 8:30টার সময় কুয়াশাটা দেখো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে তোমার এখন আলপনা দিতে চলে এসেছি, তারপরে পুজো করবো। মেলে দিয়ে চলে এসেছি, এবারে আলপনা দেবো, দিয়ে পুজো করবো। তো আমার উপরে আলপনা দেওয়া হয়ে গেছে ঠাকুরের জায়গায়, তুলসীর তলায় আর কি। তো এবার এই ঘরগুলোতে দিলেই হয়ে যাবে। তারপরে গিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাবো। বুঝতে পারছো যে কতটা তাড়াতে আছে আর কীরকম আছি আর কি। তো মেয়েকে এখন যেহেতু শীতকাল, তার জন্য স্কুলে একটু দেরিতেই হয় আর কি। 9টা 9:30 দিয়ে গেলেও চলে, 9:15 9:30 পর্যন্ত, দিয়ে 1 ঘন্টা হয় আর কি, 10:30টা পর্যন্ত আর কি। তো ওই জন্য তাও একটু ভরসা পায় আর কি, যেহেতু কারণ সব বাচ্চাগুলো আসেও না, কারণ শীতকাল তো বুঝতেই পারছো। তো চলো আর কথা বলবো না, পরে তোমার সাথে দেখা হচ্ছে।
দেখো বন্ধুরা, এখন বাজছে রাত্রে 9টা। হ্যাঁ, মেয়েকে ঘুম পাড়াবো এবারে। তো আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে জানি না, কুয়াশার মধ্যে আজকে প্রচুর কুয়াশা পড়েছে, তার মধ্যে বৃহস্পতিবার ছিল, মাথায় স্নান করেছি, দিয়ে পুজো দিয়েছি, ওই জন্য জানি না মাথাটা প্রচণ্ড ধরে আছে, ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা এন্ড করতে এলাম। মাথাটা প্রচুর ধরে আছে। আর দেখো, আমি উপরে যে মশারির উপরে কাপড়গুলো দিই সেগুলোও দিতে পারি না, শরীরটা ভালো লাগছে না। তো শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে তোমাদের আসল কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। গতকালকে বাজারে গিয়েছিলাম, ডিনারটা সেরেছি, তোমাদেরকে বলেছিলাম যে শপিং করতে গেছি, কিন্তু কি শপিং করেছি সেটা আমি গতকালের ভিডিওটাতে বলেছিলাম যে আজকে বলবো আর কি এই ভিডিওটাতে। তো দেখো, এই একটা চশমা কিনেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি মানে আমার শরীরটা সত্যিকারই প্রচণ্ড খারাপ, ওই জন্য দেখাতে পারিনি। তো চলো দেখে নাও।